একই সঙ্গের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ আজকে সকাল সকাল সেখানে ঢাক বাজিয়েছেন কে? অরূপ বিশ্বাস। সেই ছবি দেখাবার অন্যদিকে প্রভাত ফেরি, প্রত্যেকবারের মতো এবারও ত্রিধারায় প্রভাত ফেরিতে দেবাশিস কুমারকে দেখা গিয়েছে। যে বীর বিপ্লবীরা তাদের জীবনদানের মধ্যে দিয়ে, আত্মবলিদানের মধ্যে দিয়ে আজকে এই স্বাধীনতা অর্জন করেছিলাম আমরা। বিশেষ করে স্বাধীনতা আন্দোলনে বাংলা যে পথ দেখিয়েছিল, বাংলা থেকে যে স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছিল, সেটাকেই এই প্রজন্মের কাছে তুলে ধরাই হচ্ছে আমাদের কাজ। এবং সেই কারণেই এবছর আমরা আহুতি মানে অনুশীলন সমিতির আগামী বছর প্রাক 125 বছর সেটাকেই তুলে ধরেছি। এবং অনুশীলন সমিতির সঙ্গে যে সমস্ত বীর বিপ্লবীরা জড়িত ছিলেন, এখানে আমরা তাদেরই রাখার চেষ্টা করেছি, তাদেরই কীর্তিকাথা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। দুর্গাপুজো হচ্ছে এমন একটা মঞ্চ যেখানে জনসংযোগের একটা বড় জায়গা, তাই সবাই চায় জনসংযোগটা করতে, এটার মধ্যে অন্যায় কিছু নেই। জনসংযোগটা কি নিছক জনসংযোগ নাকি নির্বাচনী জনসংযোগ? প্রতি বছর তো নির্বাচন থাকে না, জনসংযোগ প্রতি বছরই থাকে, প্রতি মুহূর্তে থাকে, তার ফলটা নির্বাচনে পাওয়া যায়। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা যেমন আজকে দিনটাকে কাজে লাগাচ্ছেন, পিছিয়ে নেই কিন্তু বিজেপিও। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি যুব সমাজকে কাছে টানতে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে বর্ণাঢ্য র্যালি আজকে আয়োজন করা হয়েছিল। সব মিলিয়ে বাংলা এবং বাঙালির কাছে পৌঁছতে মহালয়া আজকের এই বিশেষ দিনটিকেই কাজে লাগানো হয়েছে কিন্তু বিজেপির তরফ থেকে। মহালয়া কর্মসূচি আসলে রাজনীতির শারদীয় মোড়কে মোড়া, এ কথাই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। মূল লক্ষ্য হচ্ছে নেশামুক্ত ভারত তৈরি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে কেন্দ্র করে সে নেশামুক্ত ভারত তৈরির জন্য উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের যুব সমাজ দৌড়চ্ছে যুবা ম্যারাথন, নমো যুবা ম্যারাথন। এবং এই নেশামুক্ত ভারত তৈরির লক্ষ্য আমরা পূরণ করব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 75তম জন্মদিন উপলক্ষে সারা দেশব্যাপী শুরু হয়েছে নম যুবযাত্রা। এবং সেই যুবযাত্রাতে যেমনটা দেখা গেল যে সিমলা স্ট্রিটের বিবেকানন্দের বাড়ি থেকে আজ সকালে সেই ম্যারাথন শুরু হয় এবং প্রচুর যুবক যুবতী এই ম্যারাথনে অংশ নিয়েছেন। এবং তার পাশাপাশি বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব তারাও যেমন ছিল, যে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায় সকলকেই দেখা গেল এই ম্যারাথনে অংশ নিতে। এবং তার পাশাপাশি 2 কিলোমিটার রাস্তা জুড়ে কিন্তু তাদেরকেও দৌড়াতেও দেখা যায়। ক্যামেরায় অরূপের সাথে সৌমেন, জি24 ঘন্টা, সিমলা স্ট্রিট। মহালয়ার দিন, আবার এই দিন উপলক্ষেই কিন্তু বিজেপির তরফ থেকে আজ এই বিশেষ কর্মসূচি নব যুব ম্যারাথন, এবং যেখানে দৌড়লেন সুকান্ত মজুমদার। এই বিষয় নিয়ে পাল্টা তৃণমূল কংগ্রেস নেতা দেবাশিস কুমার, তার বক্তব্য কি শোনাবো। রাজ্যের বিরোধী দল একইভাবে শহীদ তর্পণ, স্বামীজির বাড়ির সামনে থেকে দৌড় এইসব করছে। আর বাঙালির মন কি তারা পাবে, নাকি যেরকম বাঙালির মন আপনারা দাবি করেন আপনাদের পাশে সঙ্গে আছে সেটাই থাকবে? যারা বাঙালি বলে কিছু আছেই তার অস্তিত্বকেই স্বীকার করে না, যারা বলে বাঙালি মানে বাংলাদেশি, যারা বাংলা ভাষার অস্তিত্ব স্বীকার করে না, তো তারা বাঙালির মন পাবে আশা করছেন কি করে? তারা তো মন পেতে চান না, তারা তো বাংলার মানুষের বিদ্বেষী। সেহেতু আমরা বিশ্বাস করি বাংলার মানুষ এই যারা বাংলা ভাষার উপর অত্যাচার করেন তাদের সঙ্গে থাকবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।